এখন বিকেল 3টে আর আমি দাঁড়িয়ে আছি ঠিক হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের কাছে। আর এখান থেকে আজকের গন্তব্যের আমি যাত্রা শুরু করছি। হাওড়া মেট্রো স্টেশন থেকে 20 টাকাতে টিকিট কেটে এখন আমি চলে এসেছি মহাত্মা গান্ধী রোড স্টেশনে। আর এই পথটুকু আসতে আমাদের সময় লেগে গেল প্রায় 1 ঘন্টা, কারণ আমাদের কিন্তু এসপ্ল্যানেডে এসে মেট্রো চেঞ্জ করতে হয়েছিল। আর সেখানেই অনেকটা ওঠা নামা করতে গিয়ে অনেকটা সময় ওই জায়গাটাতে আমাদের নষ্ট হয়ে গেছিল। যাই হোক, এবার তো চলে এসেছি উপরে। আর এবার এখান থেকে কিন্তু আমরা জাকারিয়া স্ট্রিট উদ্দেশ্যেই রওনা দিয়েছি। পায়ে হেঁটে এই পথটুকু চলে যাবো। এই দেখো, এই আমার আরে কাদের ভাই গাইড নাকি? একদম কলকাতা কলকাতা। চলো আজ ঘুরে বেড়াই কলকাতা গলি গলিতে। এমজি রোড মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে মিনিট 5 পথ পায়ে হেঁটে এবার চলে এসেছি মোহাম্মদ আলী পার্কের কাছে। এই হচ্ছে মোহাম্মদ আলী পার্ক, এই দেখো। আর ঠিক তার উল্টো দিকে ওই যে গেটটা দেখা যাচ্ছে, ওই গেটের ওখানেই কিন্তু জাকারিয়া স্ট্রিট ওই লাইনটাই। আর সেই দিকে এখন যাব, কারণ সেখানে কিন্তু এখন জমজমাটি ইফতার পার্টি হবে। সেই জায়গাটায় আমরা আজকে অংশগ্রহণ করব। ইফতার কমপ্লিট করে আবার সেই গলিতে চলে এসেছি, মানে গলির স্টার্টিং পয়েন্টে। আর এখান থেকে এই জায়গাটা ভিউ দাও, কি সুন্দর লাগছে। এখন অন্ধকার নেমে গিয়েছে, লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছে, দারুণ লাগছে কিন্তু। চলো এবার আস্তে আস্তে ভেতরে যাবো। আর ভেতরে যে খাবার দাবার স্টলগুলো হয় সমস্ত তোমাদের সঙ্গে তুলে দেবো। মার্কেটে তো প্রচণ্ড ভিড়। আর এই মুহূর্তে এই মসজিদের ভিউ দাও কত সুন্দর লাগছে, লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, তার জন্য আরও বেশ ভালোই লাগছে কিন্তু। বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, খুব ভিড়। আর এই ভিড়ে খুব একটা কিছু খেতে পারিনি, কিন্তু 1 প্লেট বিরিয়ানি খেয়ে নিয়েছি আর 1 প্লেট ফিরনি খেলাম। আর ব্যাস এটুকুই খেয়ে দিয়ে এবার আবারও রওনা দিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে, কারণ এবার আমার ট্রেনের টাইম হয়ে আসছে, আমাকে বেরোতে হবে। তাই এখানে আর বেশি দেরি করলাম না। প্রচুর স্টল আছে এখানে, সময় নিয়ে এসে আস্তে আস্তে ঘুরে দেখতে হবে, তাহলে মজা পাওয়া যাবে। হ্যাঁ, যাই চলো, কথা বলতে চলে এসেছি সেই আমার যে মেন গেট, সেই গেটের কাছে। এই দেখো, এখান দিয়েই এবার আমরা বাইরের দিকে বেরোবো। আজকের এই ভিডিওটাকে এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি কিছু প্রশ্ন থাকে তবুও কমেন্ট করতে হবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো আরেকটা এইরকম ভিডিওতে।